আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা যতই গুনাহ করো, আমি মাওলার রহমত থেকে নৈরাশ্যনা বঞ্চিত হইও না। বান্দা যদি আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে আর আল্লাহ পাকের দরবারে যদি মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ মাগফিরাত অরদমিদাজ লুৎফেতু মাগফিরাত অরদমিদাজ লুৎফেতু যাকে খুদ ফরমুদায়ে লা তাকুনাতু বেগুনাহ না গুজশত পর মাসাতে বাহুজুরে দিল না করো দম তাআতে। বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর দরবারে মাফ চাও। আল্লাহর দরবারে বান্দার ক্ষমা চাইতে দেরি হয়, আমার মালিক বান্দার গুনাহ ক্ষমা করতে দেরি করেন না। তবে বান্দা অহংকার করিও না, অহংকারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি গাছের কিনারে বসে আছে। হঠাৎ করে গাছের জবান আল্লাহ পাক খুলে দেয়। গাছ বলে, শিবলি আমার মতন চরিত্রবান হয়ে যাও। শিবলি হঠাৎ করে বলে, কি ব্যাপার? গাছ আমাকে বলতেছে চরিত্রবান হয়ে যেতাম। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গাছ তোমার ভিতরে এমন কি গুণ রয়েছে আমি তোমার মতন চরিত্রবান হয়ে যেতাম? গাছ বলে, শিবলি শোনো গো, আমাকে মানুষ লাঠি দ্বারা আঘাত করে। শোনো শিবলি শোনো, আমার থেকে মানুষ, গাছের থেকে মানুষ ডাল ভেঙে নেয়। ও শিবলি, আমার শরীর থেকে মানুষগুলার চামড়া খুলে নেয়, তারপরেও আমি তাদেরকে কিছু বলি না। তারপরও আমি গাছ সুস্বাদু ফল আল্লাহর বান্দাদেরকে খাওয়াই। ও শিবলি, আমার মতন চরিত্রবান হয়ে যাও, আমার মতন চরিত্রবান হয়ে যাও। শায়েখ শিবলি বলে, গাছ তাহলে তোমাকে মানুষ আগুনে কেন পোড়ায়? গাছ বলে, শিবলি জানো না, আমার ভিতরে এমন একটা বদ খাসলাত রয়েছে যার কারণে মানুষ আমাকে আগুনে জ্বালাইতেছে। শায়েখ শিবলি বলে, গাছ তোমার ভিতরে বদ খাসলাতটা কিসের? এবার গাছ জবাব দেয়, শিবলি শোনো, আমি উপরের দিকে ধাবিত হই, আমি নিচের দিকে রুজু হই না, আমি উপরের দিকে ধাবিত হই। এই জন্য মানুষ আমাকে আগুনে জ্বালায়। তবে দুনিয়ার ভিতরে যার ভিতরে অহংকার ভাব থাকবে যুবক, যার ভিতরে বড়ত্ব ভাব থাকবে, অহংকার ভাব থাকবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আগুনে জ্বালাইবে। আর যার ভিতরে নম্রিয়াতের ভাব থাকবে, নম্রতার ভাব থাকবে রে যুবক, ভালো করে শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাতের সুস্বাদু ফল তাকে খাওয়াইবে। ও যুবকের দল, তওবা করে যুবক, তওবা এমন একটা জিনিস, মাগফিরাত দা রদ উমিদাজ লুৎফেতু যাকে খুদ ফরমুদায়ে লা তাকুনাতু বেগুনাহ না গুজশত পর মাসাতে বাহুজুরে দিল না করো দম তাআতে। মুসা আলাইহিস সালামের জমানায় আল্লাহর নবী মুসা
তার কমদেরকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ জমিনের ভিতরে বৃষ্টি দাও, মানে জমিনে বৃষ্টি দাও না, পানির অভাবে গাছপালা পশু পাখি মারা যাইতেছে। আয় আল্লাহ তুমি জমিনের ভিতরে বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহর নবী তার কওমদেরকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ পাক জানায়, মুসা শুনো শুনো, এই তোমার মজলিসের ভিতরে এমন একজন জিনাকার রয়েছে, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত মজলিসের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার দোয়া কবুল করব না, জমিনেও বৃষ্টি দেব না। আল্লাহর নবী মুসা বলে, ও জিনাকার, কে আছো, উঠে যা, উঠে যা, না হয়তো চিহ্নিত করে অপমান করে উঠিয়ে দেওয়া হবে। এবার জিনাকারের অন্তরে বড় ভয়, বড় ভয়। এখন যদি এখান থেকে উঠে যাই মানুষ বুঝবে আমি বড়ই জিনাকার। এখন কি করা যায়, কি করা যায়? মনে মনে চিন্তা করলাম, আমার মালিক তো বড় দয়াময়, আমার আল্লাহর কাছে যদি ক্ষমা চাই হয়তো আল্লাহ আমার জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ মাগফিরাত রদউমিদাজ লুৎফেতু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু বেগুনাহ না গুজশত বরমা সাআতে আম্বা হুজুরে দিল না করদম তাআতে। আল্লাহর বান্দার অন্তরে বড় ভয়, চিন্তা করলো কি করা যায়। অন্তরটা মালিকের সাথে লাগায়া এমন ভাবে দিলটা নরম করিয়া আল্লাহর দরবারে অন্তরে চক্ষু দিয়া কান্দে আর বলে, মালিক গো, এখন যদি এখান থেকে উঠে যাই মানুষে মনে করবে আমি বড় জিনাকার, জিনাকার। আয় আল্লাহ তোমার কাছে তওবা করলাম গো মালিক, জীবনে কোনোদিন জিনা করব না গো আল্লাহ, আর কোনোদিন অন্যায় করব না। আয় আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। কাদেরে কুদ রব্বু দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুর জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাদার। ও আল্লাহর গোলাম, ভালো করে শুনো যুবক, আল্লাহর বান্দা এবার আল্লাহর কাছে তওবা করলো গো মালিক, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও, মাফ করে দাও, জীবনে আর কোনোদিন জিনা করব না। অন্তর দিয়ে আল্লাহর কাছে যখন খাঁটি তওবা করলো, আল্লাহ তখন সাথে সাথে তার তওবা কবুল করে নেয়। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যুবকের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সাথে সাথে পুরা আসমানটা মেঘের ছন্ন হয়ে যায়। মুসা আলাইহিস সালাম, আল্লাহ তুমি বলেছো জমিনে বৃষ্টি দিবা না, ও মালিক এখন আসমানে কেন মেঘ আনাগোনা করতেছে? তুমি বলতেছো এই মজলিসের ভিতরে জিনাকার
যতক্ষণ পর্যন্ত জেনাকার না উঠবে ততক্ষণ পর্যন্ত তুমি জমিনে বৃষ্টি দেবা না। আয় আল্লাহ, জেনাকার তো মজলিস থেকে উঠে নাই, ও মালিক তুমি এখন কেন জমিনে বৃষ্টি দাও? আল্লাহ রাব্বুল আলামিন জানায়, মুসা ভালো করে শুনো, আমি যার কারণে এতক্ষণ আমি জমিনে বৃষ্টি দেই নাই, এখন তার উসিলায় আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিয়া দিলাম। কাদের কুতুব রব্বুনাদি বারকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নেগাদার। ও আল্লাহর গোলাম ভালো করে শোনো, আল্লাহ পাক জানায়, মুসা আমার বান্দা এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ তার তওবা কবুল করিয়া তার উসিলা করিয়া এখন আমি জমিনে বৃষ্টি দান করলাম।